স্টুডেন্টস, তোমরা যারা 2025-এ এমস নার্সিং এবং প্যারামেডিক্যাল এই এক্সামসগুলো দিতে চলেছো, তারা অনেকেই জানতে চাইছো যে ম্যাম কী কী বই ফলো করা উচিত। এবার তাদের মধ্যে যে স্টুডেন্টসরা ধরো নিট এক্সাম দিয়েছিলে, আমি প্রথমেই বলে রাখছি, নিটের যদি ভালো করে প্রিপারেশান নিয়ে থাকো তাহলে কিন্তু সেই সময় যে বইগুলো ফলো করতে, যেভাবে প্রিপারেশান নিতে, সেটাই কিন্তু এনাফ এমসের সময় আরও একবার প্রিপারেশান নেওয়ার জন্য। তোমরা জিনিসগুলোকে, টপিকগুলোকে আবার রিভাইজ করো, যে জায়গাগুলো ভুলে গেছো সেইগুলোকে রিভাইজ করো। যদি মনে করো যে কোনো টপিক বুঝতে সমস্যা হচ্ছে, অবশ্যই টিচারের হেল্প নাও। কিন্তু যারা মানে নিট এক্সাম দাওনি, ভেবেছো যে না আমি নিট দেবো না, কিন্তু এমস নার্সিংই আমার মেন টার্গেট বা প্যারামেডিক্যালই আমার মেন টার্গেট, তো সেগুলোকে আমি কি করে মানে তাই আমি নিট দিইনি, আমি এখন নার্সিং আর প্যারামেডিক্যালটা এমসের দেবো, সেই জন্য সেটার প্রিপারেশান নিচ্ছি। তাহলে আমার কী কী বই দরকার, তো সেখানে প্রথমেই বলে রাখি, এমস নার্সিং প্যারামেডিক্যালে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি লাগবে আর জিকে পার্টটা লাগবে। জিকে পার্টটা যেরকম ধরো বিভিন্ন গভর্নমেন্ট জবের জন্য যে এন্ট্রান্স এক্সামগুলো হয় সেখানে যে ধরনের জিকে আসে সেই জিকেটাই আসবে। তুমি যদি অনেকেই দেখবে বলবে যে জিকের জন্য পেপার পড় তাহলেই হয়ে যাবে, কিন্তু একটা পেপারে বিভিন্ন মানে নোট, মানে কি বলবো, ইনফরমেশান থাকে। আর সবচেয়ে বড় কথা বলতে গেলে যে লোকাল, মানে আমরা যে পেপারগুলো, খবরের কাগজ দেখে থাকি, সেগুলোতে এখন প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় খবরও, যেগুলো কোনোদিন ওরকম কোনো এন্ট্রান্স এক্সামে আসবে না, সেগুলো বেশি থাকে। তাহলে তুমি একটা সবে এইচএস দিচ্ছ, তো সেই সময় বুঝবে কি করে যে কোনটা আমার জিকের জন্য পড়া দরকার, কোনটা নয়, স্বাভাবিক না বোঝাটা। তাই তুমি সেরকম কোনো টিচারের, কোনো মেন্টারের গাইড নাও, যিনি এটা তোমাকে গাইড করতে পারবেন যে কোন ধরনের জিকে আসে, সেগুলো যাতে তুমি মোটামুটি একটা রেডি করে যেতে পারো 10 নম্বরের জন্য। আর 90 নম্বরের যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার জন্য তোমাকে টেক্সট বুক ভালো করে ফলো করতে হবে। কি টেক্সট বুক ফলো করবো না, এনসিইআরটি ফলো করবো। যে এনসিইআরটি বলতে বুঝতে পারছো, এই যে বই এনসিইআরটি, এটা হচ্ছে গিয়ে ক্লাস 11-এর, ক্লাস 12-এর এনসিইআরটি বইও আমার কাছে এখানে ছিল। এই যে ক্লাস 11 এবং 12-এর এনসিইআরটি ফলো করবো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলে মেয়ে যারা বাংলা ভার্সানের, তারা বলবে ম্যাম আমার কাছে তো এনসিইআরটি নেই। দেখো, না থাকলে এক্ষুনি এইটা ছাড়া এমস নার্সিং প্যারামেডিক্যালের সিলেকশনই হবে না, এরকম ব্যাপারটা নয়। কিন্তু যেহেতু এমস নার্সিং বা প্যারামেডিক্যাল এটা সেন্ট্রালের এক্সাম এবং সিবিএসসি বোর্ডকে ফলো করে, তো তাই এনসিইআরটি ফলো করাটা বেস্ট ফর বায়োলজি অ্যাটলিস্ট, ঠিক আছে। কেন ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে তবু আমি বলবো এনসিইআরটি না হলেও হবে, কিন্তু বায়োলজির ক্ষেত্রে এনসিইআরটি ফলো করাটা বেস্ট। কেন এনসিইআরটিতে যে এমসিকিউগুলো, মানে যে ইনফরমেশানসগুলো থাকে, যে ডেটাগুলো থাকে, সেগুলোই তুলে তোমরা জানো নিশ্চয়ই নিট এবং এমস নার্সিং প্যারামেডিক্যালে কোশ্চেন্স আসে, তো তাই এনসিইআরটি ফলো করাটা বেস্ট আমি বলবো এমস নার্সিং প্যারামেডিক্যালের এক্সাম যারা দিতে যাবে। ক্লিয়ার হলো অন্তত বায়োলজির জন্য। তো এবার আরেকটা জিনিস বলি, প্র্যাকটিস বুক কী করবো না, শুধু তো থিওরি পড়লে অবভিয়াসলি কোনো প্র্যাকটিস, মানে কম্পিটিটিভ এক্সামসে হবে না, আমাকে প্র্যাকটিস করতে হবে। তো তার জন্য নিটের প্র্যাকটিস বুক তোমরা ফলো করতে পারো, কেন এমস নার্সিং প্যারামেডিক্যালের জন্য আলাদা করে না খুব বেশি প্র্যাকটিস বুক তোমরা পাবে না, তো নিটের প্র্যাকটিস বুক তোমরা ফলো করতে পারো। দেখো আরিহান্তের এই দুটো বই রয়েছে, মানে 11th এবং 12th-এর, তো এগুলো নিটের বই, তো সেগুলোকে তুমি ফলো করলে এনাফ তোমার মানে এমস নার্সিং ক্লিয়ার করার জন্য বা তার কনসেপ্ট রেডি করবার জন্য। আরও বই রয়েছে, তোমাকে আমি ডক্টর আলী বলে দুটো বই দেখাতে পারি, ওটাও হচ্ছে তোমার নিটের প্রিপারেশনের জন্য লাগে। ডক্টর আলী খুব ভালো বই, তো এগুলোকে তোমরা 11th এবং 12th দুটো ভলিউমে রয়েছে, সেটাও তুমি এমসের প্রিপারেশনের জন্য ইউটিলাইজ করতে পারো। এগুলো সবই ইংলিশ ভার্সানে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলে মেয়ে বাংলা ভার্সানে চাইতে পারো, কিন্তু চেয়ে কোনো লাভ নেই, কারণ এমস নার্সিংয়ের বা প্যারামেডিক্যালের এন্ট্রান্স এক্সামটাই তোমাকে ইংলিশে দিতে হবে, তো তাই একটু হ্যাবিচুয়েটেড হয়ে নাও, ইংলিশ বইগুলোকেই পড়ো এবং ইংলিশেই কোশ্চেন্স অ্যান্সার করতে চেষ্টা করো। 2 সপ্তাহের মধ্যে তোমাদের এই জড়তা কেটে যাবে, কোনো রকম কোনো প্রবলেমই হবে না ইংলিশ ভার্সানে দেখবে এক্সাম দিতে। ক্লিয়ার? তো এই রয়েছে। আচ্ছা, আরও যদি বলি পিওয়াইকিউ, তোমাদের পিওয়াইকিউ বইও পাওয়া খুব মুশকিলের, তুমি নিটের পিওয়াইকিউ প্র্যাকটিস করতে পারো, এনাফ হবে। মানে কনসেপ্ট ক্লিয়ারের জন্য তুমি যদি নিটের প্র্যাকটিস বুকও একটু ফলো করো, পিওয়াইকিউগুলো ওই ধরনেরই, একটু ইজিও তুমি বলতে পারো যে পাশে, মানে সরি, এমস নার্সিংয়ে কোশ্চেন্স আসবে বা এমস প্যারামেডিক্যালে কোশ্চেন্স আসবে। তো এটা হচ্ছে না পিওয়াইকিউ, এটা আরিহান্তের আছে, তো এমটিজির আছে, তোমার যেটা সুবিধা, যেটা অ্যাভেলেবেল সেরকম বই তুমি পিওয়াইকিউ নিটের জন্যও যেগুলো ইউজ করা হয় সেগুলোকে কিন্তু ইউজ করতে পারো। চ্যাপ্টার ওয়াইজও অনেক বই পাবে নিটের।
আবার যেগুলো আমি দেখালাম সেগুলো ছাড়াও অনেক বই আছে। মোটা কথা হচ্ছে ভালো প্র্যাকটিস বুক একটা দুটো সঙ্গে রাখতে হবে। তুমি যদি এমসের প্র্যাকটিস বুক কিছু পাও, পিওয়াইকিউ পাও মার্কেটে কিনতে, তো সেটা নাও, না হলে কিন্তু নিটের যে প্র্যাকটিস বুকগুলো খুবই অ্যাভেলেবেল, সেই বইগুলো নিয়েও তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারো, কোনো প্রবলেম নেই। তার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমরা জানো যে এমস নার্সিং এবং প্যারামেডিক্যালটা সিবিটি হয়, অনলাইন সিস্টেমের সামনে বসে তোমাকে এক্সাম দিতে হবে। সেইটাতে অনেকে ঘাবড়ে যায়, তো সেইটাতে না হয় তাই জন্য কিছু সিবিটি মক টেস্ট তোমরা দিয়ে নাও, তাহলে তোমাদের একটা কনফিডেন্স আসবে, ঘাবড়াবে না, আরও ফোকাস থেকে তোমরা এক্সামের দিন পারফর্ম করতে পারবে। তো যদি কারোর মনে হয় তোমাদের ক্লাস দরকার, মানে এগুলো প্রিপারেশন ক্লাস দরকার, যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কী করে প্রিপেয়ার করবো, জিকের আমার একটা সাপোর্ট দরকার, কিংবা যদি মনে হয় আমি সিবিটি কী করে দেবো, শুধু সিবিটি আমার চাই, মানে মক টেস্ট আমি দিতে চাই অনলাইন, তো তাহলে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তোমরা অ্যাচিভার স্টাডি সেন্টার অ্যাপটাকে ইনস্টল করতে পারো, অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে পাবে, প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারো। ইনস্টল করার পর সেখানে লগ ইন করতে হবে, যে কোনো ল্যাবে যেন ইউজের আগে লগ ইন করতে হয়, স্টুডেন্ট হিসাবে লগ ইন করবে, করলেই দেখবে এমসের সিবিটি মক বলেও একটা পার্ট রয়েছে, সেটা যদি শুধু চাও সেটা তোমরা সাবস্ক্রিপশন নাও। যদি ভাবো যে না আমি ক্লাসও করবো, তাহলে এমসের ক্র্যাশ কোর্সেরও ক্লাস আছে, সেটাতেও তুমি চাইলে জয়েন করতে পারো। ক্লাস রিলেটেড কোনো যদি আরও কোয়ারিজ থাকে, স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখো, সেই কোয়ারিজটা জানিয়ে রেখো, তুমি অবশ্যই আমাদের টিমের থেকে রেসপন্স পাবে। এবং তার সাথে এটাও বলে রাখি এখানে কি কি পাবে না, মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ টোটাল ডিসকাশন ক্লাস, যেখানে যেটা দরকার, যেটুকু ডাউট রয়েছে সেগুলো ডাউট ক্লিয়ার ক্লাস হয়ে যাবে, মক টেস্ট থাকবে মানে আর যেটুকু সময় বাকি আছে প্রচুর তোমাকে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করানো হবে, এবং সিবিটি তো আছেই এমসের জন্য। তো সেইগুলো যদি কারোর কোনোটা প্রয়োজন থাকে অবশ্যই তোমরা কিন্তু জয়েন করতে পারো। সবাই ফোকাস থাকো, প্রিপারেশান নিতে থাকো, অবশ্যই সিলেকশন হবে। সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।